আচ্ছা দুলা ভাই, আপনার কি কোনো জমজ ভাই আছে? না, কেন? না, আসলে আপনাকে আমার ভালো লাগছে, কিন্তু আপনার তো আপুর সাথে বিয়ে হয়ে গেছে, এখন আর কি করার। তাই আপনার যদি কোনো জমজ ভাই থাকে তাকে বিয়ে করে নিতাম। মানে? মানে মানে আমার ছোটবেলা থেকে যদি কোনো জিনিস পছন্দ হয় তাহলে আমি সেটা আদায় করেই ছাড়ি। আপুর যদি সেটা খুব পছন্দের জিনিসও হয় আমি আপুর কাছে চেয়ে বসি, তখন আপুর আমাকে না করতে পারে না। আপনার সাথে যদি আপুর বিয়েটা না হতো তাহলে আপনাকেও চাইতাম। তোমার আপু মনে হয় তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমি আর আপু তো সবসময় একসাথেই থাকতাম, আর আপু আর আমি দুজন দুজনকে সব কিছু শেয়ার করতাম। এই জন্যই তো আপনার আর আপুর কথা আমি সব জানি। আচ্ছা, তোমার আপু যদি এ বাড়িতে আর কোনোদিন ফিরে না আসে তাহলে কি করবে? আপুর তোর কোনোদিনই এই বাড়িতে আসা হবে না, কারণ আপু আসলেই বাবা আপুকে খুন করে ফেলবে। আর আপনার আসল পরিচয় জানতে পারলে যে কি করবে। তোমার আপুর বিষয়ে তোমাকে একটা কথা বলার ছিল, তুমি কি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে? হ্যাঁ বলেন বলেন, শুনছি। আসলে কিছুদিন আগে আমি আর শ্রাবণী। ছোট কাকা আসছে। ঠিক আছে, আমি পরে কথা বলতেছি। কি ব্যাপার, তোমরা বাইরে কেন? কিছু না কাকা, আসলে ওনাকে নিয়ে একটু গ্রাম ঘুরে দেখছিলাম। কমলার বাইরে ঘোরা ঠিক না, যাও মেহমানরে নিয়ে বাড়ি যাও। ঠিক আছে, এই চলেন। যাও বাবা, বাড়ির ভিতরে যাও। বৃষ্টি, কোথায় গেছিলি? তোমার জামাইকে নিয়ে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। তুই এত বোকা কেন রে? কেন, তোমার কি আবির ভাইকে পছন্দ না? কেন পছন্দ হবে না? কত লক্ষ্মী একটা ছেলে, অবশ্যই পছন্দ হয়েছে। তাহলে জামাই বললে তুমি রাগ করো কেন? আগে বিয়েটা হোক, তারপর। আমার সাথে যদি তার বিয়ে নাও হয় না, তবুও কিন্তু সে তোমার জামাই। এসবের মানে কি? মা তোমাকে একটা কথা বলি, কাউকে বলো না কিন্তু। আবির ভাই হলো শ্রাবণী আপুর স্বামী। এই আবির ভাইয়ের সাথে শ্রাবণী আপু পালিয়ে গেছে। শ্রাবণী, তুমি কোথায় যাচ্ছ? শ্রাবণী, এই শ্রাবণী, কাকা, ও কাকা, শ্রাবণী পালাইছে কাকা, জলদি গায়ে বাঁধে কাকা। এই কি রে? আরে এই ফারুক, আরে হলোটা কি? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? শ্রাবণী পালাইছে। কি বলিস? এই শাখাওয়াত, সবাই ডাক দে। কে কোথায় আছিস তাড়াতাড়ি আয়। সবাই আয়, সবাই আয়, চারিদিকে ছড়িয়ে পড়। একদল চলে যা, একদল চলে যা, বাস স্ট্যান্ডে চলে যা, আরেক দল রেল স্টেশনে যা, আর বাকিরা সবাই ফেরিঘাটে চলে যা। কোনো অবস্থায় যেন এলাকা ছেড়ে পালাতে না পারে, তাড়াতাড়ি যা। আর ফারুক, তুই কি কর, মোটরসাইকেল বের কর তাড়াতাড়ি। বেশি দূর যেতে পারবে না, মোটরসাইকেল বের কর। কাকা বড় সাইকেল কেমনে বাইর করবো? ও তো আপনার মোটরসাইকেল নিয়ে পালাইছে। কি বলিস? তুই তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন এখনো? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি দৌড়ে আগা। যেভাবে পারিস এলাকা ছেড়ে যেন পালাতে না পারে, তাহলে কিন্তু এখন জ্যান্ত পুঁতে ফেলবো। তোমার জন্য সব, সব তোমার জন্য। একটা মেয়েকে ঠিক মতো চোখে চোখে রাখতে পারো না। এখানে আমি কি করলাম? তোমার জন্যই তো সব হলো। তুমি কি করলা মানে? কি বলি সেগুলো? হ্যাঁ মা, এই আবির ভাইয়া তো বাবার বন্ধুর ছেলে না। তার মানে
এখন থেকে আমি আমার শ্রাবণীর সাথে কথা বলতে পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? আবির কোথায় রে? আবির ভাইয়া তো মনে হয় উপরে গেল, চলো তো যাই। চল আমার সাথে। আমার শ্রাবণীর জামাই, আমার শ্রাবণী কেমন আছে? আমি না যেন ভাবতেই পারি না তুমি এইভাবে আমাদের বাড়িতে আসবা। জানো, আমি না লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে দেখা করতে চেয়েছিলাম। আমার বোনের বাড়িতে যাওয়ার নাম করে বৃষ্টিকে নিয়ে তোমাদের ওখানে যাওয়া ভেবেছিলাম। এখন আর তোমার যেতে হবে না মা, তোমার মেয়ে নিজেই তার জামাইকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। জানো বাবা, শ্রাবণী যেদিন গেল সেদিন থেকে আজ পর্যন্ত আমি একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। শ্রাবণী কখনো আমাকে ছাড়া বাড়ির বাইরে যায়নি তো। আজ কতদিন হয়ে গেল মেয়েটা নাই। আমার শ্রাবণীর সাথে একটু কথা বলে দাও না বাবা, একটু কথা বলি ওর সাথে। মা আসলে শ্রাবণী শ্রাবণী আপু কথা বলতে চায় না, তাই তো? কেমনে কথা বলবে মা বলো তো? আপুকে বাড়ির সবাই একদম শত্রু বানিয়ে ফেলেছে। দাও না বাবা একটা কল, কথা বলি মেয়েটার সাথে। কিভাবে যে বলি মা, আসলে কি ইয়ালা হচ্ছে? না না, তেমন কিছু না, এমনিতে। এই শোনো না, আমি না একটা জরুরি দলিল খুঁজে পাচ্ছি না, একটু আসো না, আমাকে খুঁজে দেবে।